দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে জ্যান্ত মাছ নদী থেকে ধরে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু জ্যান্ত ছোট মাছ ধরা হয়েছে, আর সেগুলোকে একটা নেটের মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে কাঁকড়া সহ আরো অনেক ছোট মাছ আছে। দেখতে বেশ সুন্দর লাগছে। মাছগুলোকে এভাবে জ্যান্ত রাখলে পরে রান্না করে খাওয়ার সময় একদম তাজা মাছের স্বাদ পাওয়া যাবে। নদী থেকে ধরে আনা ছোট মাছগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে, যেমন পুঁটি, ট্যাংরা, বাটা, মোয়া, চাপিলা, খলিশা, চিংড়ি ইত্যাদি। এগুলো সাধারণত আকারে ছোট, 15-20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের গায়ের রং হালকা রূপালি বা বাদামি, এবং কিছু মাছে ডোরা কাটা দাগ দেখা যায়। এদের শরীর মসৃণ এবং কিছু মাছে ছোট ছোট কাঁটা থাকে। ছোট মাছগুলো সাধারণত স্বাদ ও পুষ্টিগুণে সমৃদ্ধ হয়ে থাকে। চাপিলা মাছের দেহ লম্বা ও চাপা, এবং এদের গায়ের রং রূপালি হয়ে থাকে। এদের পাখনা হালকা হলুদ রঙের হয়ে থাকে। কাঁকড়া সাধারণত চিংড়ি মাছ শিকার করে এবং খায়। তারা তাদের শক্তিশালী নখর ব্যবহার করে চিংড়িকে ধরে এবং তারপর তাদের মুখের মধ্যে নিয়ে যায়। কিছু ক্ষেত্রে কাঁকড়া চিংড়িকে শিকার করা কাঁকড়া সাধারণত ছোট মাছ, শামুক, অন্যান্য কাঁকড়া এবং মৃত প্রাণী খেয়ে থাকে। তারা শিকার করার জন্য তাদের শক্তিশালী নখর ব্যবহার করে এবং খাবার মুখে তোলার জন্য ছোট ছোট টুকরো করে নেয়। কিছু কাঁকড়া আবার পচা বা মৃত মাছও খেয়ে থাকে। কাঁকড়া কিভাবে মাছ খায় তার বিস্তারিত বিবরণ। শিকার করা। কিছু কাঁকড়া শিকারী প্রকৃতির হয়ে থাকে। তারা ছোট মাছ, চিংড়ি বা অন্যান্য জলজ প্রাণীকে শিকার করে। নখর ব্যবহার। কাঁকড়া তাদের শক্তিশালী নখর ব্যবহার করে শিকারকে ধরে এবং ছোট ছোট টুকরো করে মুখে দেয়। খাবারের টুকরো করা। নখর দিয়ে খাবার ধরে তারা সেটিকে মুখে নিয়ে ছোট ছোট কামড়ে খায়। মরা মাছও খায়। কাঁকড়া মৃত বা পচা মাছও খেয়ে থাকে, যা তাদের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। অন্যান্য খাবার। কাঁকড়া শামুক, ঝিনুক এবং অন্যান্য জলজ অমেরুদণ্ডী প্রাণীও খেয়ে থাকে।